আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এমন একটি রোগ নিয়ে, এটাকে বলা হয় থাইরয়েড ডিসঅর্ডার। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, জিজ্ঞেস করে আসলে আমাদের থাইরয়েড রোগ হয়েছে। তো আমরা তখন ভাবি মনে হয় থাইরয়েড মানে হচ্ছে হাইপোথাইরয়েড। তো আমাদের কিন্তু এই থাইরয়েড সম্বন্ধে অনেক কোশ্চেন, থাইরয়েড কী জিনিস, তখন কিন্তু আমাদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয়। তো আমি যদি বলতে চাই, থাইরয়েড আমাদের এই গলার মধ্যে একটি গ্ল্যান্ড, সেটাকে বলি থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন তৈরি করা। একটা হচ্ছে T3, T4 মানে থাইরক্সিন হরমোন রিলিজ করে। এই হরমোনের কাজ হচ্ছে আমাদের যে মেটাবলিজম বাড়ানো এবং আমাদের প্রত্যেকটা সেল যাতে সুন্দরভাবে কাজ করে সেই কাজটা করানো। কিন্তু কোনো কারণে যদি আপনার এই হরমোন বেড়ে যায় তাহলে বলি আমরা হাইপার থাইরয়েডিজম, আর যদি কমে যায় অ্যাকশন সেটাকে বলি হাইপোথাইরয়েডিজম। তাহলে দুটো আমি আলাদা করবো কীভাবে? দেখা যাচ্ছে যাদের হরমোন বেড়ে যায়, এটা বলি হাইপার থাইরয়েডিজম, তখন কী হবে? রুগী দেখবেন রেস্টলেস অবস্থায় থাকে, অস্থির, আমার বুক ধরপড় করছে, আমার চোখ বেরিয়ে আসছে, এবং দেখা যাচ্ছে সে তার ওজন কমে যাচ্ছে, কিন্তু তার খাবার রুচি ঠিক থাকবে, সে কিন্তু শুকিয়ে যাবে এবং সে তার শরীর মনে হবে জ্বর জ্বর ভাব, তার লুজ মোশন হবে, ডায়রিয়া হবে। তো এরকম যদি রোগী থাকে এবং আপনার কাছে মনে হবে যে চোখ বেরিয়ে আসতেছে, তাহলে কিন্তু আমরা হাইপার থাইরয়েডিজম চিন্তা করব। আর যদি মনে হয় এই পেশেন্ট মোটা হয়েছে, দিন দিন হাতে পায়ে পানি চলে আসছে, একটু মেন্টাল স্লোনেস হয়ে যাচ্ছে এবং তার স্কিন রাফ হয়ে যাচ্ছে এবং তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে এবং তার কনস্টিপেশন, বাথরুম শক্ত হচ্ছে, তখন কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজম চিন্তা করব। তো আমি হাইপার এবং হাইপো দুইটাই বলে রাখলাম। যদি কখনো আপনাদের এরকম সমস্যা হয়, একটা হরমোন পরীক্ষা আছে T3, T4 এবং TSH, এই তিনটা পরীক্ষা করে আমরা কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা সেটা বুঝতে পারি। এবং যদি আমরা অ্যাবনর্মালিটি পাই, তো অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট অথবা মেডিসিন ডক্টরের পরামর্শ নেবেন। তিনি আপনাকে হাইপো থাকলে হরমোন সাপ্লিমেন্ট দিবেন, অথবা যদি হাইপার থাকে সেটা কমানোর ওষুধ দিবেন। সো আপনারা অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলেই ডক্টরের কাছে পরামর্শ নেবেন। এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি আমাদের কমেন্টস বক্সে দিতে পারেন, এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং একটু ফলো করে দিবেন, যাতে করে আমাদের সাধারণ মানুষ যাতে এই জিনিসগুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে।